সংসারে প্রতিটি মেয়ের স্বাবলম্বী হওয়া খুবই দরকার। আমি এই পর্যায়েও এসে এটা বুঝতে পেরেছি। আগেও বুঝতাম, ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু সেটা হলো না। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার, শুভ সকাল। 4:30 থেকে দিনটা শুরু করলাম আজকে। প্রথমেই ফুল তুলে নিয়েছি, পরে ঘর দরজা ঝাড়ফাড় দিয়ে খাবার করে নিয়েছি। খাবার করাও হয়ে গেছে আমার। মানে কালকে যেহেতু ছেলে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তো আমিও তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। আজকে ঘুমটা বেশ ভালো হয়েছে। আর এখানে দেখো, এই বাটিগুলো না আমি প্রতিটা বাটি এভাবে পুড়িয়ে ফেলছি। মানে কিছু একটা বসাচ্ছি রান্না, মানে গরম করতে, পরে আমি গিয়ে ভুলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো কত ফুল হয়েছে। আর এই লক্ষ্মী জবাগুলো আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর এখন না সংসারে গৃহিণী যারা মানে পুরোটাই মানে পার্ট টাইম হাউস ওয়াইফ না, মানে টোটালি মানে ফুল টাইম হাউস ওয়াইফ। পার্ট টাইম হাউস ওয়াইফ বলতে বোঝাচ্ছে মানে যারা বাইরে জব টব করে তারা তো স্বাবলম্বী, তাদের কিন্তু সংসারের দাম রয়েছে। কিন্তু যারা আমাদের মতন মানে ফুল টাইম হাউস ওয়াইফ, আমার মনে হয় কোথাও গিয়ে তাদের দামটা খুবই কম সংসারে। তবে হ্যাঁ, লড়াই করতে হবে, বাঁচতে হবে, আত্মসম্মানের সঙ্গে বাঁচতে হবে। পৃথিবীতে না আত্মসম্মানটা বড় ব্যাপার। তবে হ্যাঁ, ভালোবাসার কাছে না আত্মসম্মান কাজ করে না, তখন মানুষ অনেকটা বেহায়া টাইপের হয়ে যায়। ভালোবাসার অন্য লেভেলের একটা জিনিস। তো এখানে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম, পরে মনে করলাম না এগুলো এখন মানে এত কিছু বলা ঠিক হবে না আমার, তাই জন্য এটাকে আমি মিউট করে দিলাম। আর কি কিছু একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি, দাঁড়াও বলছি। আচ্ছা, আমরা যখন মায়ের বাড়িতে থাকি তখনও তো আমরা মানে বেকারি থাকি, তখন তো এখন যেরকম কাজ করি তখন কিন্তু সেটাও করি না, কিন্তু সেখানে কিন্তু আমাদের অবহেলা হয় না, তাই না বলো? তো প্রতিটি মেয়ের স্বাবলম্বী হওয়া ভীষণ প্রয়োজন। আমার খুব শখ ছিল যে আমি স্কুল টিচার হব, যেহেতু আমার বাবা স্কুল টিচার ছিলেন। তো স্বপ্ন ছিল, এখন আর স্বপ্নটা নেই। লড়াই করেছিলাম, কিন্তু লকডাউনে আমার সব লড়াই শেষ হয়ে গেছে। তবে আমি হাল ছাড়িনি, চেষ্টা করছি নতুন করে ঘুরে দাঁড়ানোর। তো স্বাধীনতা মানেই হচ্ছে আত্মসম্মান। জীবনে নিজের মনের কথাটা শোনাটাও অনেকটা প্রয়োজন। তো এদিকে দেখো, আমার ছেলে বালিশ কাঁথা নিয়ে জানালার উপর উঠে পড়েছে। ও হয়তো আজকে জানালায় ঘুমোবে। আর এই ফোনটা মানে কখনোই রাখছে না কাছ থেকে। আর দেখো রান্নাঘরের অবস্থা ঠিক এরকম বিশ্রী হয়ে আছে। তো এটাকে আমি ফটাফট করে পরিষ্কার করে নেব। আর আজকেও দুপুরবেলা আমার ছেলে ঘুমোবে বলে মনে হচ্ছে না আমার। দেখো বাসনগুলোকে ধোয়া হয়ে গেছে ফট করে। আর আমি এখন লাঞ্চ করতে বসেছি। আর আমার ছেলে দেখো কেমন পা দোলাচ্ছে। এই ঝিঙে রেখেছি তখন আমি পাড়া থেকে। তো ওই ঝিঙেটাকে মানে দুটো সে ঝিঙে 500 গ্রাম মতন হয়েছে, ওই দুটো নিয়ে খেলা করছে আর গান করছে পা দুলিয়ে দুলিয়ে। দেখো মানে ওর খেলনা দিয়ে খেলতে ইচ্ছে করে না, ও কোথায় ঝিঙে, কোথায় আমার কড়াই, হাতা, খুন্তি সেইগুলো নিয়ে খেলবে। আর এই দেখো পালং শাকটা রেখেছি, কিন্তু খুব একটা ভালো নয়। উপরের দিকেরগুলো ভালো ছিল, কিন্তু ভিতরের দিকেরগুলো বেশ একটু মানে নষ্ট নষ্ট ভাব আছে। তো যতটুকু রাখা যায় ততটুকুই রাখবো, বাদ বাকিটা ফেলে দেবো। আর এখানে পাট শাকটা আমার হাজব্যান্ড সকালবেলা বাজার থেকে এনেছিল, সেটাকেও আমি বেছে পরিষ্কার করে রাখবো। তো ছেলে যেহেতু ঘুমোলো না, তাই ওকে এই 3:30 নাগাদ বাইরে নিয়ে যাচ্ছি একটু। এই সময়টা রাস্তা ফাঁকা থাকে, আর যেহেতু রৌদ্রও নেই, তো ওকে ছেড়ে দিয়েছি, ও দৌড়োদৌড়ি করছে, আর আমি পেছনে তো অবশ্যই রয়েছি। তো আর এখানে দেখো জানলার উপরে এবার ঘোড়া নিয়ে উঠেছে। তখন থেকে ঘোড়া টানাটানি করছে, তুলতে পারছে না, কান্না করছে, ওকে ঘোড়া তুলে দাও। আসলে জানলা দিয়ে রাস্তা দেখা যায়, তাই ওই ঘোড়ায় বসে বসে রাস্তা দেখবে। ওই দেখো ওটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এত দুষ্টুমি যে করে কি বলবো আর। আজকে একটা নতুন কানের পরেছি, তবে সেটাকে দেখাই যাচ্ছে না, এতটাই ছোট। আসলে এটা গিফট পেয়েছিলাম বিবাহবার্ষিকীতে,
ফার্স্ট বিবাহবার্ষিকীতে। তো আমি পরে ভাবছি যে দেখাই যাচ্ছে না, আসলে আমার কানের লতিটা অনেকটাই বড়। আর যাই হোক, এখন 9টা বাজে, ছেলে ঘুমিয়ে গেছে। আসলে দিনের বেলা যেহেতু ঘুমোচ্ছে না, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, আর যে খাবারটা তাড়াতাড়ি দিয়ে গেছে। এখন আমি ফটাফট করে খেয়ে নেব, তারপরে ঘরটাকে গুছিয়ে টুক করে শুয়ে পড়বো। কেননা ঘরটা বেশ মানে ছেড়ে ফেলেছে তো, বেশ এলোমেলো হয়ে আছে। রান্নাঘরে খুব বেশি কাজ নেই, 2-4টে বাসন আছে। আর শাকটা তো দুপুরবেলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওগুলো জল ঝরতে দেওয়া আছে, কালকে সকালে রান্না হবে। তো এখন আমি ফটাফট করে খেয়ে নেবো আগে, তারপরে ঘরটাকে 2 মিনিটে সাফ করে দেবো। কেননা খুব বেশি খেলনাও নেই, আর খুব বেশি বাসনও নেই বেসিনে। সব ধুয়েছি আমি, সন্ধ্যায় অনেকবার করে ধুয়ে নিয়েছি। দিনে যে কতবার বাসন ধুই আমি তার কোনো ঠিক ঠিকানা নেই। রান্নাঘরে আসলেই আর বাসন একটাতে জমা হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। আর আমার চুলের গাছালগুলো না সব ভেঙে গেছে। তোমাদের এরকম কার সঙ্গে হয়? এই দেখো একটা গোটা উঠেছে এইখানটা, এটা ব্যথা, ভীষণ ব্যথা। তোমাদের সঙ্গে কার সঙ্গে হয় জানিও তো, যে একটা ভাঙলে ফটাফট করে সবগুলো ভেঙে যায়। আমার এরকমই হয়, ভাঙে না, সবই ঠিকঠাক থাকে। যখনই একটা ভাঙতে শুরু করে, এবার ফটাফট করে সবগুলো ভেঙে যায়। যাই হোক, আগে আমি খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে শেয়ার করছি কী কাজ করছি। আমাদের ডিনারে আছে ছোলার ডাল আর হচ্ছে রুটি। বলেছিল যে পটল আলুর তরকারি করার কথা, আমি বললাম না, পটল আলুর তরকারি কেউ খাবে না, কারণ আমার হাজব্যান্ড পটল খেতে একদমই পছন্দ করে না। তো আমি এখানে কিছু একটুখানি ভাত রয়েছে, ভাতটা খাবো, আর হয়তো একটা বা দুটো রুটি খাবো। আমি 3টে রুটি খাই।